আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে নতুন একটি জায়গায় নতুন একটি ব্লগ করার জন্য চলে আসছি। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে কোথায় ব্লগটা করতে যাচ্ছি। তো এখানে আমার আসার অনেক দিনের ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকে আমি চলে আসলাম এই জায়গায় ঘুরতে। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন ব্লগটা কোথায় হতে যাচ্ছে। মানে আজকে ব্লগটা গোলাপগ্রামে হতে যাচ্ছে। তো এখানে মোটামুটি প্রায় সবারই ঘোরা হয়ে গেছে। মনে হয় আমি সে ব্যক্তি যে কিনা এত দেরিতে আসলাম ঘুরতে। তো আমাদের বাসা থেকে কিন্তু খুব একটা দূরত্ব না, তারপরেও আমি এত লেটে আসছি ঘুরতে। যাই হোক, আসছি, এটাই হচ্ছে বড় কথা। তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করতেছি আপনারা আমার এই ভিডিওটি এনজয় করবেন আর আমার এই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে যদি একবার ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি আমার ভিডিও সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ভিতরে যাচ্ছি। আর আমাদের বের হইতে হইতে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে একটু অন্ধকার হয়ে গিয়েছিল। আর এই জায়গাটার নাম গোলাপগ্রাম কেন, যারা জান না এখনও তাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। মানে ধরেন আপনার বাসার সামনে একটুখানি জায়গা আছে, অতটুক জায়গার মধ্যেই আপনি গোলাপ গাছ লাগিয়ে গোলাপের বাগান করেছেন। তো এই গ্রামটা জুড়েই প্রতিটা বাড়ির সামনে যার যতটুকু জায়গা ছিল অতটুকু জায়গাতেও কিন্তু গোলাপের গাছ লাগিয়েছে, মানে গোলাপের বাগান করেছে। আর এক্সট্রা তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা পর্যটক প্লেস আছেই, মানে ঘোরার জন্য। এইটার ভিতরে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না বা কিছু লাগে না। কিন্তু আপনি যদি বাইক বা ধরেন গাড়ি নিয়ে আসছেন তাহলে কিন্তু পার্কিংয়ের চার্জটা কিন্তু নিবে, এছাড়া তেমন কোনো টাকা লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে ঢুকতেছি। আর এখানে ভিতরে যাওয়ার সময় মানে শুধু যে গোলাপ গ্রাম মানে গোলাপ ফুল বিক্রি করে এমন কিন্তু কিছু না, এখানে গ্রাম্য অনেক শাকসবজি তরি তরকারিও বিক্রি করে। আর আশেপাশে তো গোলাপ ফুলের মানে জিনিসপত্র বানায়, যে মাথার রিং বলেন, হাতে পরার যে ব্যান্ডগুলো থাকে ওগুলা বিক্রি করে। আবার খাবারেরও টুকিটাকি দোকান ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে ফুলের তোড়াটা হাতে নিয়েছি, এতগুলা ফুল মাত্র 200 টাকা ছিল। দামাদামি করলে হয়তো বা আরও কিছু কমাতো। তো যেহেতু বাইক দিয়ে আসবো তাই তেমন বেশি একটা ফুল নেওয়া হয় নাই, অল্প 2-1টা ফুল নিয়েছিলাম। এতগুলো ফুল নিয়ে নষ্ট করার কোনো মানে হয় না। এখানে কিন্তু ফুল খুবই কম দাম যদি আপনি দামাদামি করতে পারেন। তো আসার সময় কিছু ক্লিপস আছে, ওগুলা যখন দেখাবো তখন আমি একটা কথা বলবো আপনাদেরকে। মানে এতগুলা ফুল এত কম প্রাইসে আপনি পাবেন আপনি ভাবতেও পারবেন না। একটু সন্ধ্যা হয়ে গেলে কিন্তু ওনারা খুব কম প্রাইসে সেল করে দেয়। এই যে এতগুলা ফুল দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু 3টা আটির মতো আছে। তো এখান থেকে যে কোনো একটা নিলে কিন্তু ওনারা মাত্র 60 থেকে 70 টাকা রাখবে। কিন্তু এখন না, একেবারে যখন অন্ধকার হয়ে আসবে, মানে অন্ধকার প্রায় হয়ে আসছে, তখন ওনারা এই টাইমে মানে এই প্রাইসে সেল করে ওনারা বাসায় চলে যায়। আর এখানে কিন্তু মেলার মতোই বসে প্রায়, মানে টুকিটাকি বাচ্চাদের খেলনা থেকে ধরে খাবারের আইটেম আর ফুল তো বিক্রি করেই। তো আমার তো ভালোই লেগেছে, আশা করতেছি আপনারাও আমার এই ভিডিওটা দেখে যদি আসেন আপনাদেরও ভালো লাগবে। তো এখানে কিন্তু সব মানে ফুল বলতেই তো সুন্দর, কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে ভালো একটা কিছু বানিয়ে নেন ফুল দিয়ে তাহলে কিন্তু ভালো লাগবে। তো এখানে বেশ কিছু কালারিং ফুল ছিল, আমার বেশ ভালো লাগতেছিল, বাট ভাবতেছিলাম যে যাওয়ার সময় নিব। তো এটা ছিল আমার বেস্ট ডিসিশন, মানে আমি যাওয়ার সময় নিয়েছি। আর এতগুলো ফুল এত কম প্রাইসে দিবে আমি ভাবতেও পারি নাই। আর এই যে এখানে ফুলের ক্ষেত থেকে একসাথে ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছিল, এগুলা ঢাকার আশেপাশে ফুলের দোকানে হয়তো বা দিবে, তার জন্য ঝুড়িতে কিন্তু এতগুলা ফুল একসাথে দেখতে খুবই ভালো লাগতেছিল। তাই আমি যতগুলা এরকম ফুল নিয়ে গেছে যতগুলা লোক, সবারই আমি একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করছি, কারণ ক্যামেরার থেকে সামনে আরও বেশি সুন্দর। আপনারা যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কতটা সুন্দর। আর এই যে ওনার কাছ থেকে আমি একটা মাথার রিং নিয়েছিলাম গোলাপ ফুলের টোটাল। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে উনি মাথায় পড়েছিল একটা আর আমাদের দিয়ে দিয়েছে আরেকটা, কিন্তু এখন কিছু করার নাই, ফুলই তো। তাই ভাবলাম নেক্সট টাইম যখন যাব তখন আবার নিব। আবার আসার সময় তো আমি ফুল নিয়েছিলাম।
তো এই রিংটা নেওয়ার পর মানে সামনে দাঁড়ানো ছিলাম, হাতের একটা আমার ওই যে পাকিস্তানি মেয়েরা এখন যে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে হাতে পরে না, শুধু গোলাপ ফুল দিয়ে একটা বানানো চুড়ির মতো, তো ওইটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু রিংটা দেখে আমার মনটা ভেঙে গিয়েছে, যার কারণে আমি আর নেওয়ার সাহস করি নাই। ভাবছি যাওয়ার সময় এমনি একটু ফুল নিয়ে যাব। এই রিংটা দেখতেই পাচ্ছেন কতটা মানে ফুল কম দিয়ে, যতটা ফুল কম দিয়ে বানানো যায় উনি কিন্তু সেই চেষ্টাটাই করতেছেন, আর উনি সফলও হয়েছেন। আমাদের থেকে প্রাইস অনেক নিয়েছে আর ফুল দিয়েছে কম, যাই হোক ব্যাপার না, আবার নিব, সমস্যা নাই। তো ওই হাতের চুড়িটা নেওয়ার আর সাহস হয় নাই, যে উনি হয়তো বা আবার এরকম প্রতারণা করতে পারে। তো এরকম লোকদের থেকে একটু সাবধান থাকবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উনি প্রায় বানিয়ে ফেলেছে। তো আমাদেরকে বলেছিল এখানে 30টা নাকি 25টার মতো ফুল আছে, তো গনেও দেখেছি, কিন্তু ওনার মানে মাথায় যে রিংটা ছিল সেটা কিন্তু একটু বড় বড় সাইজের ফুল ছিল, আর এগুলো একটু ছোট সাইজের ফুল দিয়েছে, মানে ফুল সেমই দিয়েছে কিন্তু একটু খারাপ টাইপের ফুল দিয়েছে। তো প্রথমে আমার মেয়েকে পরিয়ে একটু ট্রাই করলাম কেমন লাগে, তারপর ও আমাকে পরিয়ে দিচ্ছিল, তো এইটা আমি একটু ভিডিও করে রাখলাম। আর এই যে আমার ছেলে মেয়ে তো এখানে যে খুবই এনজয় করেছে, মানে বাচ্চাদের জন্য একটা মানে খোলামেলা পরিবেশ, ঢাকার পাশে এত সুন্দর একটা পরিবেশ পেলে কিন্তু বাচ্চারা খুশি হবেই। তো এখানে আমরা কিছু ছোট ছোট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। ফুলগুলা মানে যত দেখতেছিলাম ততই ভালো লাগতেছিল, আর বারবার ভিডিও করতেছিলাম, আর ভিডিও করতে করতে আমার ফোনের স্পেসও ফুল হয়ে যাচ্ছিল, তারপরে আমি ভিডিও করেই যাচ্ছিলাম, কারণ আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল। এমন কেউ মানুষ মনে হয় না নাই যার নাকি ফুল ভালো লাগে না। তো এই যে আমরা প্রায় বের হয়ে যাচ্ছি, আর যেতে যেতে একটু ভিডিও করলাম। এই কালারিং ফুলগুলোর প্রাইস একটু বেশি হয়, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর। তো ওনাদের থেকে যদি নেন তাহলে মনে হয় আপনি আর ঠকবেন না। এই যে বলেছিলাম না যাওয়ার সময় কিছু ক্লিপস দেখাবো, ওই যে এতগুলো ফুল দেখতেছেন এগুলা শুধুমাত্র 100 টাকা বিক্রি করেছে এই সবগুলো ফুল। আর এই হচ্ছে গোলাপ বাগান। তো এই পুরো এলাকাটা জুড়েই কিন্তু এরকম গোলাপের বাগান দেখতে পারবেন, এর জন্য কিন্তু এই জায়গাটার নাম গোলাপ গ্রাম। আর যে কোনো মানুষকে বললেই কিন্তু সাভার বিরুলিয়াতে গেলে যে কোনো মানুষকে বললেই দেখায় দিবে, এটা না চেনার কিছুই নাই। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এই জায়গার লোকেশনের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। তো এই যে ক্লিপসটা দেখতে পাচ্ছেন এটা আমার এত ভালো লেগেছে, মানে অনেক ভালো লেগেছে। ফুলটা কিন্তু ফুটে নাই, ফুটবে মেবি সকাল দিকে বা রাতে ফুটে যেতে পারে। তো এতক্ষণ তো আর থাকার সময় ছিল না, তাই আমরা চলে আসছি কিছু ক্লিপস নিয়ে। আমাদের কিন্তু বের হইতে হইতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে অন্ধকার হয়ে গিয়েছিল। ক্যামেরাতে তাও একটু আলো বোঝা যাচ্ছে মানে ভিডিওটাতে, আর এমনি রিয়েলিটিতে কিন্তু এতটাও আলো ছিল না, আরও অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে ভিডিও ভালো এসেছে, এটাই অনেক। আর আপনারা কিন্তু আরও মানে এই ফোনের থেকে বেশি আরও সুন্দর মানে যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদের ওইখানে সরাসরি যেতে হবে, না হলে কিন্তু এই জায়গার সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেকের ছবি দেখেছি, ভিডিওস দেখেছি, তো ফাইনালি আজকে আমি আসতে পেরেছি, এর জন্য আমি অনেক হ্যাপি। তো এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর যেতে যেতে ভাবলাম কিছু ক্লিপস নিয়ে রাখি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারিং ফুল, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। মানে দুই পাশে হচ্ছে গোলাপের বাগান থাকবে আর মাঝখান দিয়ে রাস্তা, একবার ভাবলেই কতটা ভালো লাগে যে এরকম রাস্তা দিয়ে হাঁটলে কেমন লাগবে। আসলেই অনেক ভালো লাগতেছিল। মাটির সরু রাস্তা ছিল আর দুই পাশে ছিল গোলাপ গাছে ভরা। আমি তো খুবই এনজয় করেছি, আমার বাচ্চারাও খুবই এনজয় করেছে। আপনারাও একবার যাবেন আর ঘুরে আসবেন। আর এখানে যে শুধু গোলাপ ফুল পাওয়া যায় এমন কিন্তু না, অনেক রকমেরই ফুল পাওয়া যায় এখানে।
তো এই যে ফুলটার নাম কি আমি জানি না, বাট এইটার যে পিঙ্ক কালারটা হয় সেটা আমার খুবই ভালো লাগে, মানে বলতে পারেন আমার ফেভারিট ফুল ওইটা। অর্কিড না কি যেন নাম ওইটার, তো ওইটা হচ্ছে আমার ফেভারিট ফুল। আমার খুব ভালো লাগে ওই ফুলগুলা, বাট সেখানে অনেক কম ছিল, বেশি ভালো একটা ছিল না, এর জন্য আর নেওয়া হয় নাই। আর আমি যে কালারটা পছন্দ করি পিঙ্ক কালার, সেটা ছিলও না। মানে পিঙ্কের সাথে কালো একটা কম্বিনেশন যায়, খুবই ভালো লাগে দেখতে, কিন্তু সেখানে কিন্তু পিঙ্ক কালারটা ছিল না, যার কারণে আর কি আমার নেওয়া হয় নাই। আর আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন ফুলগুলো কেমন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বের হয়ে গেলাম, আর বলেছিলাম না আমাদের বের হতে হইতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো খুবই অন্ধকার হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা যাব আরেকটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হচ্ছে বৈলামপুর। বৈলামপুরও সবাই কম বেশি চিনেন। তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি সেই রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু দিনের বেলায় যদি আসেন তাহলে কিন্তু আরও বেশি এনজয় করতে পারবেন। অনেক বড় ছিল। রেস্টুরেন্টটার নাম কি যেন ছিল, আমার মনে আসতেছে না আপাতত, বাট অনেক বড় ছিল। আর ঘোড়ার গাড়িরও ব্যবস্থা ছিল। এখানে আসলে আপনি ঘোড়ার গাড়িতে উঠতে পারবেন, এরকম একটা ব্যবস্থা ছিল। তো আমার বাবুরা তো ঘোড়ার গাড়িতে উঠেছিল, খুবই এনজয় করেছে। আর এখানের খাবারগুলো ভালো লেগেছে। এখানে খাবার আমি দুইটা জিনিস ট্রাই করেছি, সেই দুইটা জিনিস আমার খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে ফ্রাইড চিকেন আর ফুচকা। তো দুইটা জিনিসই আমার খুবই ভালো লেগেছে। যেহেতু আমি মিষ্টি টক খাই না, তো প্রথমে একটু মিষ্টি টক দেওয়ার কারণে আমার ভালো লাগে নাই, পরে টকটা চেঞ্জ করার পর ফুচকাটা আমার খুবই ভালো লেগেছে, চিকেনটাও আমার ভালো লেগেছে। তো এই যে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, বাচ্চারা ঘোড়ার গাড়িতে উঠলো। তো এখানে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে এখন আমরা বাসায় চলে যাব। তো এই যে ওদের ঘোরা কিন্তু শেষ। আপনি দিনের বেলায় আসলে এই রেস্টুরেন্টটাতে বুঝবেন এই রেস্টুরেন্টটা কতটা সুন্দর, যেহেতু আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম, ওইরকমভাবে আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।